হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিও ক্যানভা টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো ক্যানভা ডিজাইন সম্পর্কে, ক্যানভা ডিজাইন প্রো ভার্সন, ফ্রি ভার্সন, তারপর ক্যানভা ডিজাইনের ভিতরে কি কি আছে, কি কি টেমপ্লেট দেওয়া আছে, কি কি ডিজাইন আমরা করতে পারি। তো এই সব বিষয়ে মোট কথা ক্যানভা ডিজাইন কি এবং কিভাবে এটি ব্যবহার করে, বা ক্যানভা ডিজাইন কিভাবে ক্যানভা ডিজাইন দিয়ে কীভাবে ডিজাইন করতে হয়। তো এই সব বিষয়ে বিস্তারিত আজকে কথা বলবো, এবং ক্যানভা ডিজাইনের ভিতরে কিছু ফিচার্স এবং কিছু অপশন আছে। তো সেই অপশনগুলো আমরা আজকে বিস্তারিত দেখব এবং জানবো কোনটার কী কাজ এবং কিভাবে ব্যবহার করতে হয়। তো চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ক্যানভা ডিজাইন হচ্ছে একটি গ্রাফিক ডিজাইনিং সফটওয়্যার বা ওয়েবসাইট বলতে পারেন। তো এটির ভিতরে বিভিন্ন ধরনের গ্রাফিক্স, টেমপ্লেট এবং বিভিন্ন ধরনের এলিমেন্ট, লোগো, ফিচার, তো কালার, এই সব কিছু দেওয়া আছে। তো ক্যানভা ডিজাইনের মাধ্যমে আমরা ডিজাইন করতে পারি খুব সহজেই, কারণ এটির ভিতরে অলরেডি টেমপ্লেট মেক করে দেওয়া আছে, আমাদের জাস্ট ওইটিকে কাস্টমাইজেশন করে নিতে হয়। আমরা যারা ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং করি তারা আমরা সকলেই জানি যে ক্যানভা ডিজাইনের মাধ্যমে ডিজাইন করতে হয়। তো যারা অনেকেই বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে, এআই সফটওয়্যার আছে, এরপর ফটো ইলাস্ট্রেটর, ফটোশপ আছে। তো এগুলোর মাধ্যমে আমরা ম্যানুয়ালি কিন্তু আমরা করতে পারি, কিন্তু এই ক্যানভা ডিজাইনের মাধ্যমে আমরা সাধারণত ইউজ করা টেমপ্লেট, মেক করা টেমপ্লেট দিয়ে আমরা ডিজাইন করতে পারি। তো এটি অনেক সহজ একটি কাজ। এটি কোনো অন্যান্য যে সফটওয়্যার আছে যেগুলো হেভিওয়েট সফটওয়্যার, অনেকে পিসিতে রান করতে পারে না, কিন্তু এই ক্যানভা ডিজাইনের মাধ্যমে আমরা যে কোনো সফটওয়্যার ইজিলি ব্যবহার করতে পারি। তো আমরা প্রথমে ক্যানভা ডিজাইনে চলে যাব। আমরা যারা ডেস্কটপ ভার্সনে আছি, canva.com লিখে সার্চ করলে আমরা ক্যানভার ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, ডিরেক্ট ওয়েবসাইটে চলে আসবে canva.com লিখে সার্চ করলেই। তো ফোনেও ইউজ করা যায়, ফোনে অ্যাপ আছে, প্লে স্টোর থেকে আপনারা সকলে ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করে তারপর ইউজ করতে পারবেন। আর যদি অ্যাপ না ইউজ করেন তাহলে ফোনের যে ক্রোম ব্রাউজার আছে বা যে কোনো ব্রাউজার থেকে canva.com লিখে সার্চ করলেই চলে আসবে। তো এটি হচ্ছে canva.com। প্রথম ইন্টারফেস এরকম, ঠিক আছে। তো আপনাদের অন্যরকম আসতে পারে। তো কীরকম আসতে পারে, আমি অন্য একটি ব্রাউজার দিয়ে ঢুকলাম, ঢোকার পর canva.com লিখে সার্চ করব, canva.com লিখে সার্চ করব। সার্চ করার পর ক্যানভার ওয়েবসাইটে চলে আসবে। আপনারা যারা প্রথম ইউজ করতেছেন, মানে একদম নতুন, যারা এখনও ক্যানভার ভিতরে ঢোকেন নাই বা ঢুকছেন কিন্তু অ্যাকাউন্ট হয় নাই, তো এই যে এরকম চলে আসবে আপনাদের ক্যানভা ডিজাইনের যে ওয়েবসাইটটি আছে, এরকম চলে আসবে। খেয়াল করেন, এরকম আসবে, কারণ কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। তো অ্যাকাউন্টের মানে আপনারা ক্যানভা ডিজাইন যারা ইউজ করবেন বা ক্যানভা ডিজাইন ইউজ করার জন্য অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা জিমেল দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে দেখছেন সাইন আপ আছে, আর একটা হচ্ছে লগ ইন। তো যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা সাইন আপে ক্লিক করে তিনটি মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সেটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, এবং আপনারা কন্টিনিউ উইথ ইমেল। ইমেল মানে যে অ্যাকাউন্ট দিয়ে বা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন সেই মেলটি দিবেন। তো যদি এই ব্রাউজারে আমার যে জিমেলটি আছে, আমি যদি সেই জিমেল দিয়ে অ্যাক্সেস নিতে চাই, তাহলে কন্টিনিউ উইথ গুগল, আমি যদি এই অপশানে ক্লিক করে দিলাম, আপনারা কন্টিনিউ উইথ গুগল দিলেও দিতে পারেন, বা ফেসবুকও দিতে পারেন, বা স্পেসিফিক কোনো ইমেল যদি থাকে সেটি দিতে পারেন। তো আমি এই জিমেলটি, আমার যে ব্রাউজারের জিমেলটি আছে সেই জিমেল আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর অ্যাকাউন্ট অপশন কন্টিনিউ দিয়ে দিলাম। তো আমার এই জিমেল দিয়ে এই ক্যানভা অ্যাকাউন্টটি সাইন আপ হবে। তো এটি হচ্ছে আমার ক্যানভার অ্যাকাউন্ট। তো অবশ্যই ক্যানভা অ্যাকাউন্ট থাকতে হবে ক্যানভা ডিজাইন ইউজ করতে গেলে, মানে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে বা সাইন আপ করতে হবে, তা না হলে ইউজ করা যাবে না। তো দেখেন এরকম আসছে। এরকম আসার পর কোন পারপাসে ইউজ করতেছি আমি ক্যানভা ডিজাইন: পার্সোনাল, লার্জ কোম্পানি, টিচার, স্মল বিজনেস, নন প্রফিট, চ্যারিটি, স্টুডেন্ট। তো আপনি যেটি দিতে পারেন, চাইলে পার্সোনাল দিতে পারেন বা স্টুডেন্ট দিতে পারেন। তো আমি পার্সোনাল দিয়ে দিলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আই উড লাইক ফোকাস অন, মানে কোনগুলো আপনি লাইক করেন। ঠিক আছে, দিতে পারেন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট,
চাইলে স্কিপও দিতে পারেন, স্কিপ। হ্যাঁ, অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এটি হচ্ছে কিন্তু আমাদের ফ্রি অ্যাকাউন্ট। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ট্রাই প্রো ফর 13 days। 13 days ট্রায়াল নিতে পারেন। তো 13 days এটা ফ্রি দিবে না। আচ্ছা, যাই হোক, এটি হচ্ছে আমাদের কিন্তু ফ্রি ভার্সন। তো আমার এই যে মেন অ্যাকাউন্ট যেটা, এটা হচ্ছে আমার প্রো ভার্সন বা প্রো ভার্সনের অ্যাক্সেস, ঠিক আছে। তো আমি প্রথমত ফ্রি ভার্সন দেখাবো। তো ফ্রি ভার্সনে কি কি আছে এবং কি কি আমি ব্যবহার করতে পারবো বা কতটুকু লিমিটেশন আছে। তো খেয়াল করেন, বাম পাশে দেখতে পাচ্ছেন কিছু অপশন দেওয়া আছে এই জায়গায়। ক্রিয়েট অপশনে সাধারণত আমরা যাবতীয় সোশ্যাল মিডিয়ার যত কিছু আছে, লোগো, ব্যানার, পোস্ট, কভার, প্রোফাইল, লোগো, সব কিছু আছে, থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ইনস্টাগ্রাম পোস্ট। তো এই জায়গায় শিট আছে, ডক্স আছে, হোয়াইট বোর্ড আছে, এরপর প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিওস, ওয়েবসাইট, এই বিষয়গুলো এই জায়গায় দেওয়া আছে। তো এই জায়গায় আমি যে টেমপ্লেটটি ডিজাইন করব সেটি এই জায়গায় সার্চ করলেই হবে। এইদিকে পরে আসি। তো এরপর আছে হোম বাটন, এরপর হচ্ছে প্রজেক্ট, মানে আমি যে কাজগুলো করছি ওইগুলো হিস্টোরি এই জায়গায় থাকবে, মানে যেগুলো করছি, ঠিক আছে। এরপর টেমপ্লেট, মানে টেমপ্লেট যেগুলো অলরেডি মেক করা দেওয়া আছে এই জায়গায়, লোগো, ব্যানার, পোর্টফোলিও, ওয়েবসাইটের যে বিষয়গুলো সেইগুলো। এরপর এই জায়গায় একটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড অপশন, এটি হচ্ছে প্রিমিয়াম চিহ্ন দেওয়া আছে উপরের দিকে। এই ব্র্যান্ড অপশনে কি কি পাবেন আপনি? এই ব্র্যান্ড অপশনে আপনি বিভিন্ন ধরনের যে ফন্ট স্টাইল আছে, তারপর গ্রাফিক্স আছে, তো সেই বিষয়গুলো আপনারা ইম্পোর্ট করতে পারবেন এই জায়গায়, ঠিক আছে। মানে আপনার কম্পিউটার বা ডিভাইস থেকে ইম্পোর্ট করতে পারবেন এই জায়গায়, যেমন ফন্ট স্টাইল, ঠিক আছে, এরপর গ্রাফিক্স বা কোনো একটা টেমপ্লেট ইম্পোর্ট করতে পারবেন। তো এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনের জন্য, ফ্রিতে ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে ব্র্যান্ড কিট। এরপর হচ্ছে ব্র্যান্ড টেমপ্লেট, মানে এই জায়গা থেকে টেমপ্লেট ইম্পোর্ট করতে পারবেন আপনারা, মেক করা টেমপ্লেট। এটা হচ্ছে টেক্সট, মানে ফন্ট স্টাইল। ক্যানভা এআই, এটি হচ্ছে নতুন ফিচার। পোস্ট, তারপরে ভিডিও, তারপরে প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন এই এআইয়ের মাধ্যমে, ক্যানভা এআই, এটা হচ্ছে নতুন। এরপর অ্যাপসের মধ্যে অনেকগুলো কিছু বিষয় যে এই জায়গায় দেওয়া আছে। এআই জেনারেটর কিছু বিষয় আছে এই জায়গায়। এরপর এআই জেনারেশন যে এইগুলা, এই অডিও, ভয়েস আর কমিউনিকেশন, গ্রাফিক ডিজাইন বা মার্কেটিং, ফটো এডিটিং, এইগুলো এই বিষয়গুলো দেওয়া আছে। তো কিছু লিমিটেশন আছে, মানে এই যে প্রভাষণ নিতে হবে, আর কিছু ফ্রি দেওয়া আছে, তো ফ্রিতে নিতে পারেন। এরপরে যে কন্টেন্ট পার্টনার, কন্টেন্ট প্ল্যানার, তো এই সবগুলা প্রিমিয়াম আছে কিছু। তো এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। তো অনেক ফ্রি আছে এই জায়গায়। তো কিছু কিছু যারা প্রফেশনালি অনেকেই কাজ করতে চায়, আপনারা যদি প্রফেশনালি কিছু কাজ করতে চান বা প্রফেশনাল কিছু ইমেজ মেক করতে চান, এরপর করতে চান, তাহলে আপনাদের প্রিমিয়াম ভার্সনটি নিতে হবে। এটি হচ্ছে ডিজাইন করতে পারবেন। এখন আমরা কিছু বিষয়বস্তু দেখবো এই জায়গায়। আমরা হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে আসার পর কিছু বিষয় দেখবো আমরা এই জায়গায়। হ্যাঁ, তো আমরা এই কাস্টম সাইজে যদি ক্লিক করি, কাস্টম সাইজে ক্লিক করার পর এই জায়গায় নিজেদের মতো করে কাস্টম সাইজ নিতে পারবো। এরপর যে মোর অপশনে যাই, মোর অপশনে হচ্ছে আমরা কি মেক করব। মনে করেন আমি ফেসবুকের সার্ভিস নিতে যাচ্ছি বা ফেসবুকের জন্য কিছু মেক করব। এই জায়গায় জাস্ট ফেসবুক লিখবেন, লেখার পর দেখেন ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ মানে এই যে মনিটরের যে স্ক্রিন পিসির ওই রকম আর কি। ফেসবুক পোস্ট
ল্যান্ডস্কেপ, এই দুইটা একই, কিন্তু পার্থক্য আছে এই যে রেজুলেশনে 1200x630 পিক্সেল, এরপর 940 ইন্টু 788 পিক্সেল, দুইটার ডিফারেন্স আছে। এরপর ফেসবুক পোস্ট স্কোয়ার 1080 পিক্সেল 1080। এবার ফেসবুক কভার দুই রেজুলেশন। ফেসবুক ভিডিও, ফেসবুক অ্যাড, এই ফেসবুক অ্যাডও মেক করতে পারবেন, দেখছেন মানে সবই আছে, আপনি ফেসবুকের যা যা আছে সবই। ফেসবুক পোস্ট। এরপর আমি যদি ইনস্টাগ্রাম লিখে সার্চ করি তাহলে ইনস্টাগ্রামের কী কী আছে সবই আসবে। এই যে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, তারপরে ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার, ইনস্টাগ্রাম স্টোরি ভিডিও, ইনস্টাগ্রাম রিলস। এরপর ইউটিউব, আমি যদি ইউটিউব লিখে সার্চ করি ইউটিউবের সবই চলে আসবে এই জায়গায়। ইউটিউবের থাম্বনেল, ইউটিউব ব্যানার, ইউটিউব শর্টস, ইউটিউব লোগো, ইউটিউব অ্যাড, এরপর ইউটিউব স্কোয়ার, ইউটিউব অ্যাড স্কোয়ার। এরপর আমি যদি দেখেন লিঙ্কডইন সার্চ করলেও আসবে, লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড, এরপর লিঙ্কডইন পোস্ট, লিঙ্কডইন কভার। তো এই জায়গায় আমরা সব কিছু পেয়ে যাব, সোশ্যাল মিডিয়ার যাবতীয় যত কিছু আছে সব কিছু পেয়ে যাব। তো ধরেন আমি একটি ডিজাইন দেখাই আপনাদেরকে ইউটিউব নিয়ে। আমি এখন ধরেন ইউটিউবে একটা থাম্বনেল মেক করতে চাই, ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল। মনে করেন আমি ব্যানার মেক করব ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার। এখন আমি ব্যানারে ক্লিক করলাম। ব্যানারে ক্লিক করার পর আমরা এই জায়গায় কিছু লিমিটেশন দেখতে পারবো। দেখেন এই জায়গায় কিছু ফ্রি ভার্সন দেওয়া আছে, এরপর কিছু প্রিমিয়াম দেওয়া আছে। তো এই যে এই টেমপ্লেটটা হচ্ছে ফ্রি, এই টেমপ্লেটটা আমি একদম ফ্রিতে ইউজ করতে পারবো। এরপর একটু উপরের দিকে দেখেন এই যে উপরের দিকে এই যে প্রো দেওয়া আছে। এই যে আমি যদি এই টেমপ্লেটটি ইউজ করি আমাকে প্রো ভার্সনের অ্যাক্সেস নিতে হবে, তো আমাদের ফ্রিতে দিবে না, এটি হচ্ছে প্রো। এরপর এই যে অনেকগুলো প্রো টেমপ্লেট আছে, তো এগুলো অবশ্যই আমাদেরকে প্রো ভার্সন নিতে হবে, তাহলে আমরা অ্যাক্সেস নিতে পারবো। এরপর এই যে ব্র্যান্ড কিট, এরপর আরও কিছু আমাদের লিমিটেশন দেওয়া আছে এই জায়গায়। যেমন ধরেন আমি কিছু লোগো ইউজ করব, হ্যাঁ আমি এই জায়গা থেকে আমি লোগো সার্চ করব, যে ইউটিউব লোগো। মানে আমি যদি লোগো সার্চ করি তো এই জায়গায় এই যে কিছু সুন্দর সুন্দর লোগো আছে। এই যে লোগোটা কিন্তু প্রিমিয়াম, এই লোগোটি প্রিমিয়াম। এই যে প্রিমিয়াম চিহ্ন দেওয়া আছে এই জায়গায়। এই যে এইটা হচ্ছে ফ্রি, এরপর এইটা ফ্রি, কিন্তু যেগুলো হচ্ছে প্রিমিয়াম। তো এই অ্যাক্সেসগুলো আমি নিতে পারবো না। আমি যখন প্রিমিয়াম অ্যাক্সেস পারচেস করব তখন আমি প্রিমিয়াম ভার্সনটি নিতে পারবো, আর এগুলো হচ্ছে যতগুলো ফ্রিতে আছে ওগুলো নিতে পারবো। এখন যদি আমি এই পোস্টটি হচ্ছে ফ্রি কিন্তু এটি হচ্ছে প্রিমিয়াম, এখন যদি আমি ডাউনলোড করতে যাই তাহলে ডাউনলোড হবে না, কারণ আমি এই যে আমার এই পোস্টের মধ্যে এই যে প্রিমিয়াম ভার্সনটি ইউজ করেছে, এই কারণে হবে না। আমি যদি এটি ডিলিট করে দিই তাহলে কিন্তু ডাউনলোড হবে। তো এটি হচ্ছে প্রিমিয়াম ভার্সনের সুবিধা। এখন আমি যদি আমার প্রো ভার্সনে যাই, এটি হচ্ছে আমার প্রো ভার্সন। আমি যদি এখন ইউটিউব ব্যানারে যাই, ইউটিউব ব্যানার, ক্লিক করলাম। ব্যানারে ক্লিক করার পর দেখেন বাম পাশে কোনো প্রিমিয়াম চিহ্ন নেই, সবগুলো আমি অ্যাক্সেস নিতে পারবো। এটি হচ্ছে প্রিমিয়াম, এটি হচ্ছে একটি প্রিমিয়াম ডিজাইন। এই যে এইখানে আছে, এই ডিজাইনটি এই জায়গায় আছে, এই যে প্রিমিয়াম, এটি হচ্ছে প্রিমিয়াম। কিন্তু
আমি এই জায়গায় ইউজ করতে পারতেছি কারণ এটা হচ্ছে আমার প্রিমিয়াম অ্যাক্সেস। আমি প্রিমিয়াম একটি অ্যাকাউন্ট ইউজ করতেছি, যার কারণে আমি যে কোনো কিছু এই জায়গা থেকে নিতে পারবো। যে কোনো ধরনের লোগো, এরপরে যে ব্র্যান্ড কিট ইউজ করতে পারবো এই জায়গা থেকে। আমি এই জায়গা থেকে লোগো ইম্পোর্ট করতে পারবো, কালার, ফন্ট, ব্র্যান্ড ভয়েস, ফটো, গ্রাফিক, তারপরে আইকন, চার্ট, এগুলো আমি আমার কম্পিউটার থেকে ইম্পোর্ট করে তারপর আমি ইউজ করতে পারবো। যদি ফ্রি ভার্সন হয় তাহলে আমি ইউজ করতে পারবো না। অবশ্যই আমাকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে। প্রিমিয়াম ভার্সন নেওয়ার পরে আমি ইউজ করতে পারবো, তাছাড়া ইউজ করতে পারবো না। এটাই হচ্ছে আমাদের প্রো ভার্সন এবং ফ্রি ভার্সনের মধ্যে একটি মূল পার্থক্য, যে আমি যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবো না। এরপর কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি নিতে পারবো না। এই কারণে আমরা প্রিমিয়াম ভার্সনের অ্যাক্সেস নিতে পারি। প্রিমিয়াম ভার্সনের অ্যাক্সেস নিয়ে তারপর আমরা কাজ করতে পারি। এটি হচ্ছে প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের আপনারা যে যতগুলো কাজ করেছেন সেই আমি যে যতগুলো কাজ করেছি সেইগুলো এখানে হিস্টোরি হিসেবে আছে, এই জায়গায় সেভ আছে। আমি এই জায়গা থেকে সব কিছু দেখে নিতে পারি। তো আমি যদি একটি ব্যানার ডিজাইন করতে চাই, আমি একটি সিম্পল ব্যানার ডিজাইন করব, ইউটিউব ব্যানার। তো আমি একটি ব্যানার ডিজাইন যদি করতে চাই তাহলে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি ব্যানার সিলেক্ট করে নিতে হবে। ইউটিউবের জন্য একটি ব্যানার সিলেক্ট করে নিতে হবে। তো আমি যে ব্যানারটি নিতে চাই সেটি আমি যদি এই জায়গা থেকে সিলেক্ট করে দিই যে আমি এই ব্যানারটি ইউজ করতে চাই, আমার যেটি পছন্দ আমি সেই ব্যানারটি নিয়ে নেব। আচ্ছা, আমার এই ব্যানারটি নিয়ে নিতে পারি। এই ব্যানারটি আমি এই যে জায়গায় আমার নিজের ফটো ইউজ করব, ডিলিট ইমেজ। হ্যাঁ, এই জায়গায় আমি এখন নিজের ফটো ইউজ করব। এটি হচ্ছে একটি সুবিধা। আমি এই জায়গায় এই যে নিজের ফটো দিয়ে দিলাম। ফটোটি দিয়ে দিলাম। জেনারেল, এখন আমার এই জায়গায় আমার চ্যানেলের নামটি দিয়ে দিব। জেনারেল টেক অ্যান্ড টিউটোরিয়ালস। জেনারেল টেক অ্যান্ড টিউটোরিয়ালস, এটা আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমার নামটি দিয়ে দিলাম। এখন আমি এই জায়গায় গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব। আমার জেনারেল টেক অ্যান্ড টিউটোরিয়ালস, এই কালারটি আমি দিয়ে দিলাম, জেনারেল টেক অ্যান্ড টিউটোরিয়ালস। এখন আমি এইটি দিয়ে দিলাম। টেক ভিডিও, এখন
এখন এই জায়গা থেকে একটি এলিমেন্ট দিয়ে দিতে পারি, এই যে এলিমেন্টটা দিয়ে দিতে পারি। এটির কালার আমি চেঞ্জ করে দেব, এটির কালার আমি হলুদ কালার দিয়ে দেব। টেক ভিডিও, এই জায়গায় আমি লিখে দেব টেক ভিডিও। TECH, টেক ভিডিও। এই কালারটা আমি দিয়ে দেব হচ্ছে ব্ল্যাক, একটু ছোট করে নেব টেক্সট। এখন আমি এটিকে একটু সেন্টারে নিয়ে যাব, এইদিকে। নিয়ে আসলাম। এটার ক্যাপের কালার আমি চেঞ্জ করে দেব। কমপ্লিট। আমরা একটি ব্যানার তৈরি করে ফেললাম ক্যানভা প্রো দিয়ে। একটি চ্যানেলের জন্য একটি ব্যানার তৈরি করে ফেললাম। ব্যানার কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তো ব্যানারটি আমরা ডাউনলোড করি, ডাউনলোড করে আমরা সেভ করে রাখি। তো আমাদের চ্যানেলের জন্য এটি ইউজ করব। তো এটি হচ্ছে আমাদের ব্যানার। চ্যানেলের জন্য একটি প্রফেশনাল আমরা ব্যানার তৈরি করে ফেললাম। এটি হচ্ছে ক্যানভা ডিজাইনের প্রো অ্যাক্সেস। তো আমাদের কমপ্লিট। তো এখন আমরা এই যে নতুন একটি টেমপ্লেট ডিজাইন করতে পারি। চাইলে আমরা এই জায়গা থেকে যে কোনো একটি টেমপ্লেট আবার নতুন করে নিতে পারি। তো এটি হচ্ছে হোম। তো এই জায়গা থেকে দেখেন ইউটিউব থাম্বনেল, ইউটিউব স্কোয়ার, ইউটিউব লোগো, এরপর প্রেজেন্টেশন। আমরা এই জায়গা থেকে প্রেজেন্টেশনও মেক করতে পারি। তো প্রেজেন্টেশন মেক করার জন্য অবশ্যই প্রেজেন্টেশন অপশনে ক্লিক করে নিতে হবে। নেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন এরকম আমাদের পেজ ওপেন হবে। এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। তো আমাদের প্রথমে একটি ডিজাইন চুজ করে নিতে হবে। ধরেন আমরা এই ডিজাইনটি নিয়ে নিলাম। এটি নিয়ে নিলাম। ওকে, এরপরে দেখেন অ্যাড পেজ +2, +2তে ধরেন আরও একটি নিলাম। তো ভিডিও আছে, চাইলে আমরা ভিডিও রাখতে পারি। +3, 3 নাম্বারটা নিলাম। +4, 4 একটি ভিডিও রাখলাম। এখন আমরা ডিউরেশন দেখেন, এই জায়গায় ডিউরেশন সেট করে দিতে পারি। ওকে, এখন আমরা যদি এটিকে প্লে করে দিই, পোর্টফোলিও 5 সেকেন্ড, এটাও 5 সেকেন্ড। এটা হচ্ছে 2 নাম্বার ভিডিও, 3 নাম্বার ভিডিও, এটা হচ্ছে 4 নাম্বার। আমরা যদি এখন এটিকে প্লে করে দিই, হ্যাঁ, এখন ডিউরেশন কমপ্লিট।
টাইমার এটা থাকবে এইভাবেই, ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড। 3 নাম্বার, 4 নাম্বারে হচ্ছে আমাদের ভিডিও। তো এটি হচ্ছে আমাদের কিন্তু একটা প্রেজেন্টেশন হয়ে গেল। আমি জাস্ট সিম্পলভাবে দেখাইলাম। আপনারা চাইলে এই যে ফটোটিকে এডিট করতে পারেন, মানে নিজেদের মতো করে পোর্টফোলিওভাবে মেক করে নিতে পারেন, এবং চাইলে এই ফটোটিকে অ্যানিমেট করে নিতে পারেন। এই যে এইভাবে অ্যানিমেট হবে, এটাও কিন্তু একটা ভিডিও আকার হয়ে গেল। এই ফটোটাও অ্যানিমেট করে নিতে পারবে। আমি যদি একদম প্রথম থেকে প্লে করি তাহলে এই যে এইভাবে একটা ভিডিও হয়ে গেল। আবার আমি যদি চাই যে এই প্রত্যেকটা টেক্সট এগুলা এইভাবে অ্যানিমেট করবে তাহলেও হবে। এই যেভাবে পোস্ট এইভাবে অ্যানিমেট করে করে আসবে। কমপ্লিট, আমাদের প্রেজেন্টেশন কমপ্লিট। তো এইভাবে আমরা ক্যানভা ডিজাইনের মাধ্যমে প্রেজেন্টেশন মেক করতে পারি। তো আমরা এখন অন্য একটি পোস্ট দেখব, অন্য একটি কাজ দেখব। তো আমরা এখন হোম পেজে চলে যাব। এখানে ক্লিক করে হোমে চলে আসব। হোমে চলে আসার পর এই জায়গায় আমরা আরও কিছু বিষয় একটি লক্ষ্য করি, সেটি হচ্ছে প্রজেক্টে ক্লিক করি। প্রজেক্টে ক্লিক করার পর আমরা এই জায়গা থেকে যে কোনো প্রজেক্ট একদম সেভ করে রাখতে পারি। ঠিক আছে, যে কোনো প্রজেক্ট আমরা সেভ করে রাখতে পারি। তো এই জায়গা থেকে লাইক দিতে পারি। কোনো একটা প্রজেক্ট যদি আমাদের স্টার মার্ক দিয়ে রাখি তাহলে আমাদের ওইটি খুঁজে বের করতে সুবিধা হবে। যেমন ধরেন এই যেটি, এটি যদি আমরা স্টার মার্ক দিয়ে রাখি তাহলে এটি আমাদের ফেভারিটে চলে গেছে। তো এটা আমরা খুব সহজেই খুঁজে বের করতে পারবো। এরপর এই যেটি আমরা যদি এই জায়গায় রাখি, এই জায়গায় রেখে স্টার মার্ক করে দিলাম। এখন আমরা ওটা কোথায় পাবো? তো এখানে ক্লিক করার পর দেখেন ওয়েট, এই যে ইউর স্টার্ট মানে আমি যে পোস্টগুলো স্টার দিয়ে রাখছি সেইগুলো এই জায়গায় মানে শর্টকাট হিসেবে চলে আসছে। আর এটি হচ্ছে রিসেন্ট ডিজাইন, মানে আমি রিসেন্ট যে ডিজাইনগুলো করেছি আজকে কালকে, মানে হিস্টোরি আর কি। তো এই জায়গায় ওইটা দেওয়া আছে। তো স্টার মার্ক দিয়ে রাখলে আমাদের যদি কোনো একটি পোস্ট এডিট করতে হয় বা ওই পোস্টের আঙ্গিকে কোনো কিছু নিতে হয় তাহলে আমরা নতুন করে আর খুঁজতে হবে না, আমরা জাস্ট এই জায়গা থেকে মানে শর্টকাট হিসেবে নিয়ে নিতে পারি। তাহলে এটি নেওয়া যায়, তাহলে আর অন্য দিকে খোঁজাখুঁজি করতে হবে না। তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয়। তো এটি হচ্ছে ক্যানভা ডিজাইন প্রো অ্যাক্সেস। আর ক্যানভা ডিজাইনের ফ্রি মাধ্যমে আমরা কাজ করতে পারবো, তবে কিছু সীমাবদ্ধতা থাকবে বা লিমিটেশন থাকবে। যদি লিমিটেশন মেনে আমরা করতে পারি তাহলে সেটি করা যেতে পারে, আর তা না হলে থাকবে, সমস্যা নেই সেটা। এখন যেটা ভালো হয়, এখন ক্যানভা ডিজাইনের মাধ্যমে আমরা যতগুলো ফ্রি টেমপ্লেট ইউজ করতে পারবো, অন্য কোনো এরকম সহজ কোনো ওয়েবসাইট বা সফটওয়্যার আমাদের মধ্যে নেই। তো সেই ক্ষেত্রে আমরা ক্যানভা ডিজাইনের মাধ্যমে খুব সহজে এগুলো করতে পারি। তো ক্যানভা ডিজাইন হচ্ছে মনে করেন যে একদম খুব সহজ একটি পদ্ধতি। তো এর ইন্টারফেস খুব ইজি এবং অ্যাক্সেসযোগ্য। তো ক্যানভা এআই নতুন একটি ফিচার এই জায়গায় এড হয়েছে। তো এই ফিচারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইমেজ বা বিভিন্ন ধরনের যে অ্যানিমি, কার্টুন টু অ্যানিমি বা এআই ইমেজ আমরা জেনারেট করতে পারি। তো এটা হচ্ছে ক্যানভার নতুন একটি ফিচার্স। তো এই সুবিধাটি আমরা এই ক্যানভাতে নিতে পারি। তো এগুলো হচ্ছে বিষয়। তো ক্যানভা ডিজাইন প্রো অ্যাক্সেস এবং ক্যানভা ডিজাইন ফ্রির মধ্যে পার্থক্য।
তো আশা করি সকলেই বুঝতে পারছেন আমরা ক্যানভা ডিজাইন কীভাবে ইউজ করতে পারি বা ক্যানভা ডিজাইন প্রো এবং ফ্রি ভার্সনের যে পার্থক্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করি, এর পরবর্তী কোনো ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে চলে আসব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।